তুই বাড়ির একটা ছেলে, ওই জমি বিক্রি করতে তা আবার তোর আব্বার কাছে পারমিশন নিতে হবে? আর একবার চিন্তা ভাবনা করলে হতো না? চুপ করো। আর চিন্তা ভাবনা কি করব? সৌরভ, দাদু না না, আমি এই ভিটা ছেড়ে যাব না। এই ভিটা ছেড়ে গেলে আমার অমঙ্গল হবে। পৃথিবীর লোক কোথা থেকে এসে কোথায় থাকছে, তোমার এই বাড়ি ছেড়ে গেলে অমঙ্গল হবে। তুমি কে? কোথাকার ছোকরা? পিতলের মালা গলায় ঝুলিয়ে এসে দালালি আরম্ভ করছো। দালালি আমি তোমাকে ছুটিয়ে দেবো। আমাকে ক্ষমা করে দাও বাবা। আর একবার চিন্তা ভাবনা করলে হতো না? চুপ করো। আর কত চিন্তা ভাবনা করো বলো দেখি? থাকার জন্য একটা ঘর আছে, থাকবো বুঝো তুমি? কিভাবে কষ্ট থাকছে চোখে পড়ছে না। এই তুই কোথায় গেছিলে? তোর সারাদিন আমি খুঁজে পেলাম না। মাইনুল, কি ব্যাপার? বোমা, কিছু বলো। দেখতে পাচ্ছেন না আমরা বাড়ি থেকে চলে গেছি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আমি বুড়া মানুষ, এ বাড়িতে একা থাকবো কি করে? তা আমরা থাকবো কোথায়? থাকার জন্য ঘর আছে তাই থাকবো। 3টে ঘরে তো ছাগল মুরগি ভরে রেখে দিয়েছেন, থাকবো কোথায়? থাকার জন্য তো একটা ঘর নাই। যেভাবে লাদে চিটে আছে এবারে থাকা আমার সম্ভব না। মাইনুল, তুই কিছু বল। আমি কি বলবো? তুমি তো দেখতেই পাচ্ছ সব পরিস্থিতি, আর আমি যা বলো তো দুদিন আগে বলে দিয়েছি। বাবা মাইনুল, এই বাড়িতে মানুষ এলা, লেখাপড়া শিখলা, চাকরি পেলা, আর এখন বলছো এ বাড়ি থাকার উপযুক্ত না? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কীর্তন শুনবা না যাবা বলো দেখি? আসো তাড়াতাড়ি। সৌরভ, দাদু, দাদু, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এই টাকাটা নাও, কিছু কিনে খায়ও। একদম দুষ্টামি করবা না, ভালোভাবে পড়াশোনা করবা, হ্যাঁ। মানুষের সঙ্গে মিলেমিশে থাকবা। মানুষকে ভালোবাসায় পরম ধর্ম। এই দাদুর মতন যেন হতভাগা না হতে হয় তোমাকে। এ চ এখান থেকে। না আমি যাব না, জানো আমি যাব না। আর কতক্ষণ থাকবে এখানে? তাড়াতাড়ি চ। আয় তাড়াতাড়ি। আমি যাব না দাদু, আমি যাব না। গাড়িতে উঠ। দাদু, দাদু ভাই, আবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? কিছু ভিক্ষা দেন। দাদু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। তোমার আব্বু কই? ওইখানে আছে। এই 5 টাকা লাও, কিছু কিনে খাবা। আচ্ছা, তুমি কি চাও না যে আমি একটু ভালোতে থাকি, না শহরের সঙ্গে একটু শান্তিতে থাকতে পারবো না সেটা বলো? আমি এমন কি করলাম যে তুই ভালো থাকবি না? তুই ভালো থাকার জন্যই তো বাড়ি থেকে চলে এসেছিস। এই যে রাস্তা রাস্তা ভিক্ষে করে বেড়াচ্ছ, লোকে দেখলে কি বলবে বলো তো? আমার মান সম্মানটা কোথায় যাবে? আমি লোকের সামনে তোর পরিচয় দিই না যে তুই আমার ছেলেটা। তোমাকে পরিচয় দিতে হবে না, লোকে এমনি জেনে গেছে। এই যে লোকটা, জানতে পারলো না? জানলে আমি কি করব? তুই আমার খোঁজ রাখিস? আমার কিডনিতে অসুখ হয়েছে, ওষুধ লাগবে, কে কিনে দিবে? কি হলো, চুপ হয়ে গেলি যে? কবে থেকে তোমার কিডনিতে অসুখ হয়েছে? তোর মা মরে গেছে, তুই খোঁজ রাখিসনি? আমারও এখন তোর খোঁজ রাখতে হবে না। তুই ভালো থাকিস, এটি আমি চাই। মা, গেট খুলো। কি
ব্যাপার গো, তোমার মনটা খারাপ কেন? আজকে আব্বার সঙ্গে দেখা হয়েছিল, দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, মান সম্মান আর কিছু থাকলো না। ভিক্ষা করছে মানে? তোমার বাপের তো অনেক জমি আছে। কিডনিতে বলে ইনফেকশন হয়েছে, ওষুধ কিনতে বলে অনেক টাকা লাগবে। তোমার বাপের রাগ হয়েছে, তুমি একটা কাজ করো, আমরা এখানে না থেকে চলো গ্রামের বাড়িতে চলে যাই। তোমার একই মুখে যে কত কথা আমি তো ঠিক পাই না। তোমার জন্য আমি গ্রাম থেকে শহরে আসলাম, আবার তুমি বলছো শহর থেকে গ্রামে যাবা, ওখানে থাকতে পারবা তো? দেখো তোমার বাপ তোমার উপর অভিমান করে আছে, আমরা যদি তোমার বাপের পাশে না থাকি তাহলে থাকবে কে বলো তো? ও আমার সোনা মধু গো, তোমাকে মনে হচ্ছে এখানে আমি একটা চুমু খেলি। তোমার জন্য আমি আমার নিজের মাকে দেখতে যেতে পারিনি, আর তুমি বলছো যে ওই গ্রামে থাকবা। আমি যেটা বললাম সেটাই করতে হবে, কালি গ্রামের বাড়িতে চলে যাবো, আসো ঘরে। আব্বা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি জানিস না তুই? আজ থেকে তোমাকে ভিক্ষা করতে হবে না, বাড়িতে থেকো। ভিক্ষা না করলে আমি খাবো কি? আমি এখনো মরিনি, আমি তো এখনো বেঁচে আছি, আমি তোমাকে খাওয়াবো। এরকম অনেকেই বলে, আবার বাপ মা মরে গেলে অনেকে মাটিও পায় না। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি পুরোনো কথা তুলে আর আমাকে কষ্ট দিও না। জানি আমার ভুল হয়ে গেছে, ছোটবেলায় কি আমি ভুল করিনি? অনেক ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো, এবারও না হয় ক্ষমা করে দাও। উঠ 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 উঠ। তাহলে বাড়িতে থাকবো বলছিস তুই? এবার থেকে এই বাড়িতে থাকবো, তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। তাহলে ওই হেসেল ঘরে চাবিটা আছে, ঘর খুলবা। দাদু ভাই চলো আমরা একটু বাজার করে নিয়ে আসি। যা বাবু, চলো দাদু। এই থামো থামো, ও দেখো তোমার আব্বা, আব্বাকে বলো গা, যাও, আমি যা যা বলেছি সব বলবা। ঠিক আছে যাও, তুমি আমি বলছি। ঠিক আছে আমি গেলাম, বলবা কিন্তু মনে করে। তোমার শরীর খারাপ, বাড়ি থেকে ঘুমাবা, তা না এখানে বসে আছো? ও বাড়িতে খুব গরম লাগছে, ওই জন্য গাছের তলায় আসলাম। তো এখন শরীর কেমন আছে? শরীর এখন বয়স হয়ে গেছে, নানা রকম রোগ দেখাচ্ছে, ওষুধ তো খাচ্ছি, দেখা যাক কি হয়। তাও তো তোমার ঠিকঠাক চলছে, কিন্তু আমার অবস্থা তো একবারেই শোচনীয়, চলতেই পারছি না। কেনে তোর আবার কি হলো? কি আর হবে, ছোড়া খেলে খুব টেনশন হয়। গ্রামে একটা ভালো স্কুল নাই গো, ছোড়াকে যে প্রাইভেট পড়াবো, ভালো একটা মাস্টার খুঁজে পাচ্ছি না গো। এক কাজ কর, তুই শহরে চল যা, এখনকার যুগে লেখাপড়া না আসলে তার কোনো মূল্য নাই। আমি শহরে চলে যাব, তাহলে তোমায় কে দেখবে বলো? আমি ছাড়া তোমার কে আছে? কি সব কথা বলো, তুমিও সেই। তুই মাঝার সাথে এসে আমাকে দেখে যাবি, তাহলে তো হইলো। এক কাজ করলে হয় না, আমার সঙ্গে তুমিও চলো না। না না, এ ভিটা ছেড়ে আমি যাব না, এ ভিটা ছেড়ে গেলে আমার অমঙ্গল হবে। পৃথিবীর লোক কোথা থেকে এসে কোথায় থাকছে, তোমার এই বাড়ি ছেড়ে গেলে অমঙ্গল হবে? কি সব কথাবার্তা বলছো তুমি? তোকে যেটা বলছি আমার কথা শুন, তুই এবার শহরে চল যা। কি আর করব, আমার মাথায় কাজ করছে না আব্বা। আমি যা বেতন পাই, ছোড়াকে পড়াতে পড়াতে সব শেষ হয়ে যায়। ভাবছিলাম এই ভিটাটা বিক্রি করে শহরে একটা ভালো বাড়ি করব, ভাড়ার টাকাটা তো লাগবে না। কি করবা তুমি ভাবো? তোমার লাঠিকে তুমি কি তৈরি করবা? চাষা তৈরি করবা না ডাক্তার তৈরি করবা, সেটা তোমার ব্যাপার। ওই জমিওয়ালা কি বলছে? দিব বলছে না দিব না বলছে? এই ধর 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 ধর, হয় দাঁড়া। ছাতা দেখেছিস? ছাতাতে মেরে তো নাক মুখ ফাটিয়ে দেবো জানিস। আমি আবার কি করলাম রে? একটু মজা করছিলাম। এই তুই যে জমি বেচছিস, কই আমাকে একবার জানালি না? তুই অন্য জনাকে জমি দেখাচ্ছিস, আমি কি তোর জমি কিনতে পারবো না? না আমার টাকা নাই।
না সেরকম কথা না, আব্বুকে আমি বলেছি, আব্বু এখনো কিছু জানায় না, বুঝলে? তুই বাড়ির একটা ছেলে ওই জমি বিক্রি করতে, তাও আবার তোর আব্বার কাছে পারমিশন নিতে হবে? তুই একবার হ্যাঁ দিলি তো হয়ে যায়। আরে সে আমি বুঝতে পারছি, জমি আমারই একটাই ছেলে, কিন্তু সেটা বেঁচে থাকাকালীন না। আব্বু মরে গেলে সে আমি পাবো, কিন্তু এখন তো আর পাচ্ছি না, বল। মেন প্রবলেম তোর আব্বাকে নিয়ে, তাই তো? তোর আব্বা হ্যাঁ হলি হয়ে যাবে। ঠিক আছে, ও নিয়ে তোকে টেনশন করতে হবে না। তোর আব্বাকে ছলে বলে কৌশলে কিভাবে বুঝাতে হবে সে টেকনিক আমার জানা আছে। তোর আব্বাকে আমি বুঝে নিচ্ছি। তাহলে তো খুব ভালোই হয়, তাহলে আব্বুকে বোঝা। ওই উজার দাম বলেছিল, তার চেয়ে দরকার হলে তোকে 50 টাকা আমি বেশি দেবো, কিন্তু জমিটা আমাকে দিতে হবে। ঠিক আছে। যা, ভয়টাই করলি নাকি? না রে না, কি যে বলি। সাবধানে যা। ও চাচা, ধেৎ তরিকার, মাঠে আসি না বলে বুয়ের আল দিয়ে হাঁটতেও পারছি না। চাচা, আপনার কাছে আসলাম, ওই আপনার বাড়ির জমিটা বলে আপনারা বিক্রি করবেন। আমি জমি বিক্রি করবো তা তোকে কে বললো? আরে চাচা, আমাদের জন্মগত হচ্ছে এই পেশা। ওই সাপড়েরা যেমন মাটির গন্ধ শুনেই বলে দেয় কোন গর্তে সাপ আছে, আমরাও চাচা আপনার মাটি দেখলেই বুঝতে পারি কে জমি বিক্রি করবে আর কে জমি বিক্রি করবে না। তা মাইনুল আমাকে বলছিল টাকা পয়সার খুব দরকার, আমার কাছেও টাকা পয়সা নাই। তো থাম, মাইনুলকে একবার জিজ্ঞাসা করে দেখি কি বলে। দেখেন চাচা, টাকার যেহেতু দরকার তাহলে তো জমি বিক্রি করাই লাগবে, কারণ আপনার বেটাকে টাকা দিতে হবে, আর আপনিই বা বাঁচবেন কদিন। জমি বিক্রি করে যে টাকাগুলো পাবেন ব্যাংকে রেখে দিবেন। আর এসব মাঠে লোকের ভুইলে চাষবাস করা কত কষ্টের কাজ বলেন তো। জমিটা আপনি আমাকে বিক্রি করে দিন। বুঝতে তো পারছি, তবুও আমাকে একবার ভাবতে দে। আরে কোনো ভাবাভাবির দরকার নাই, আপনাকে আমি সবচেয়ে বেশি দাম দিব। যা কথা হবে কালকে আমি আমিন লেগে মাপবো, মেপে আপনাকে সাথে সাথে আমি ক্যাশ টাকা মিটিয়ে দেবো। ঠিক আছে চাচা, তাহলে ওই কথাই রইলো, কালকে আমি আমিন লেগে মাপজুপ করে নিব। ঠিক আছে? ঠিক আছে। এই ধর, ঠিক করে ধর। ধরেছিস? হ্যাঁ। এই কত রে? এই 25/26। 25-26, ঠিক আছে। এই এদিকে নিয়ে আয়, এখানে ধর, এখানে। কত হয়েছে? 12। 12। এই সহজে ধর দিন একবার, এখানে ধর। হ্যাঁ, ভালো করে ধরেছিস? হ্যাঁ। এই কত রে? 11। 11, ঠিক আছে, তোরা গুটে ফেল। চাচা এদিকে আসেন। মাপজুপ তো করা সব হয়ে গেল, সবকিছু ঠিকঠাক আছে, তো আপনি এখানে একটা সই করে দেন। হ্যাঁ, এই জায়গায়। এই এখানে কিসের মাপজুক হচ্ছে রে? এই জায়গাটা বিক্রি করলাম শহরে একটু জায়গা লওয়ার জন্য, তা না হলে লাতির খুব পড়াশোনার অসুবিধা হয়েছে। এই চাষা, তুই ভুলে গেছিস তোকে দুখানা পোড়া রুটি দেওয়ার ভয়ে তোর ছেলে ও ছেলে মেয়েকে নিয়ে বহরমপুরে পালিয়ে গেল, সব টাকা ফুরিয়ে গেছে। আবার বউ ছেলে মেয়েকে নিয়ে এসে তোর বাড়ি ঘর বিক্রি করে দিয়ে টাকা নিয়ে পালাবে। তোর ভবিষ্যতে তোকে কে দেখবে? তোকে কে দুটো রুটি এবং ভাত দিবে? হ্যাঁ, আমরা হচ্ছে গ্রামের প্রতিবেশী, এই বাড়ি আমরা বিক্রি করতে দিব না। আরে কাকা, ওদের জমি ওরা বিক্রি করছে, আবার এর মধ্যে আপনি নাক গলাছেন কেন? ওদের জমি ওদেরকে বিক্রি করতে দেন না, আপনি ফালতু ফালতু এসে ঝামেলা লাগাচ্ছেন। তুমি কে? কোথাকার ছোকরা? হ্যাঁ, পিতলের মালা গলায় ঝুলিয়ে দালালি আরম্ভ করছো? দালালি তোমার আমি ছুটিয়ে দেবো, হট এখান থেকে। চাচা, আপনি কিন্তু এবার খুব খারাপ করছেন। আমার জমি আমি বিক্রি করছি, তো আপনি এসে এবার ধমকাচ্ছেন কেন? ধমকাবো না? তুই যদি এখান থেকে চলে যাস, এই লোকটাকে কে দেখবে, কে খেতে দিবে? দুটো পোড়া রুটি, 4টে ভাত। হ্যাঁ, আমরা গ্রামের প্রতিবেশী, এই বৃদ্ধ লোকের সম্পত্তি আমরা বিক্রি হতে দিব না। না না, আমরা বিক্রি করতে দেবো না। এই যা তোর এখান থেকে। এই আবার দাঁড়িয়ে দেখছিস, সর এখান থেকে। তোর দালালি করে আমি ছুটি দেবো, বুঝতে পারছিস? যা এখান থেকে। বর্তমান কালেযুগে আপনারা দেখতে পাবেন কিছু ছেলে বিয়ের পর বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় বসবাস করে। আবার সেই ছেলে বাবা মা যখন বৃদ্ধ হয় বা মারা যায়, তখন এসে বলে যে এই জমির ভাগ আমি নেব।
আপনারাই বলুন যে এই সব ছেলেদের কি করা উচিত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।